জন্মগতভাবেই আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। এটা আমার পার্সোনাল চয়েস। আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার। আমার একটা মানুষকে দেখে জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি, স্যাটিসফাইড আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার ছেলে, আমার ফ্যামিলি। এই সিন্ডিকেট কথাটাই খুব ভুয়া, এখন কি সিন্ডিকেট হচ্ছে না? এবং আমি খুব অবাক হই, আমার যে পার্টনার এখন লেটেস্ট, মানে আমি যার সাথে আছি গত প্রায় 4 বছর ধরে, সেই মানুষটা সেদিন মিটিংয়ের মধ্যে আমাকে খাবার পাঠিয়েছে, একটা অনলাইনে সে খাবার পাঠিয়েছে। তো আমি যখন তারপরে ওর সাথে আমার কথা হচ্ছে, আমি বললাম যে আমি কাজের সময় কাউকে মনে রাখি না, নট ইভেন আমার ছেলে। কাজের সময় আমার মনে হয় আমি তো কাজই করবো, ওর তো সব সেট আছে, আমাকে কেন খেয়াল করতে হবে? তো আমি আসলে এতটাই স্বার্থপরের মতো যখন কাজ করি তখন কাজ করি কাজের জন্য। আমার অন্য কিছু আসলে চাই না জীবনে। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে কাজ করি এবং আল্লাহ যতটুকু আমাকে সম্মান দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে, মানুষের সাপোর্ট দিয়েছে, বিলিভ মি, আমি খুশি। আমার ফ্যামিলি নিয়ে খুশি, আমার মা, ভাই, আমার পার্টনার, আমার ছেলে, জীবনটা অনেক সুন্দর। আমি হ্যাপি, অনেক উপভোগ করছি। আর কি আছে জীবন, একটাই তো জীবন, এনজয় করি। এটা খুব স্বাভাবিক। আমরা জন্মগতভাবেই আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। কখনো সেটা খুব প্রকটভাবে প্রকাশ পায়, কখনো প্রকটভাবে পায় না। এটা আমার পার্সোনাল চয়েস। আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার। তো এটা একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানানভাবে সবাই সবার মতবাদটা দিয়ে দেয়, আমি হয়তো 2টা লাইক পাচ্ছি কিন্তু আমি আমার কথাটা বলে যাচ্ছি, এটা কিন্তু সবাই করছে। সো এই পরিবর্তনটা তো এসেছে। তো আমি ইচ্ছা করলে এখন বসে টম ক্রুজ অর অমিতাভ বচ্চন অর যে কোনো মানুষকে একটা কথা বলে দিচ্ছি, তার লাইফস্টাইল নিয়ে, তার জীবনযাপন নিয়ে, তার আর্নিং অফ মানি নিয়ে, তার সোর্স অফ আর্নিং নিয়ে খুব সহজে বলে দিচ্ছি, হ্যাঁ, তার কোয়ালিটি নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটার ব্যাপারে মানুষের নিজের কাজ নিয়ে কনসিয়াস হওয়া উচিত। আমি একদম বলি এইভাবে, ধরেন আমার ভাই, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও খুব ভালো আছে তার পেশাতে। আমার যে পার্টনার, সে তার জায়গায় খুব স্ট্যাবলিশড। ওদের কিন্তু সময় নাই মানুষকে গিয়ে একটা কমেন্ট করবে, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করবে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আমাদের সবার নিজেদের কাজে না অনেক অনেস্ট হওয়া উচিত, যাতে আশেপাশে কি হচ্ছে সেই ওয়েভটা আমার উপরে আসবে কিন্তু ওটা ম্যানেজ করার মতো ক্ষমতা যেন আমার থাকে, এতটুকুই আমার কাছে শুধু মনে হয়। আমার কাজ নিয়ে সারাদিন ধরে আলোচনা করেন, সমালোচনা করে শেষ করে দেন, হ্যাঁ, যে ওই সিকোয়েন্সে সোহানা সাবা এইভাবে কথা বলেছে, এভাবে না বলে ওভাবে বললে পারতো। আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি অলওয়েজ। আমি চাই মানুষ আমাকে ওইভাবে বলুক, এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আদারওয়াইজ আমি পার্সোনাল লাইফে কি করে চললাম, কোথায় কি করলাম, এইটা খুব আমি নিজেও চাই না এটা হাইলাইটেড হোক। যেমন একটু আগে একটা ভাইয়া বলছিল যে আপনি দেশে আছেন, আমি তো পোস্ট দেখে বুঝিনি। তো মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো দেশে থাকি, দেশের বাইরে যাই, আমি তখন পোস্ট করি না, কিন্তু সে দেশের পোস্ট দেশে ফেরার পরে তারপর পোস্ট করি। সো আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে কেউ কিছু জানে না। এবং আমি একটা কথা খুবই দ্ব্যর্থহীনভাবে সবসময় সবাইকে বলি, এখনো বলতে চাই, আমি আমার জীবনের আমার একটা মানুষকে দেখে জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি, লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলে, আমি প্রথমে এক্সপেরিয়েন্স করেছি। তার সাথে অলমোস্ট 4 বছর ধরে আছে। আমি স্যাটিসফাইড আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার ছেলে, আমার ফ্যামিলি। সো আমার না আর অন্য কোনো আলোচনা সমালোচনা এগুলো আমার কাছে ম্যাটার করে। আমার কাছে শুধু ম্যাটার করে আমার কাজটা নিয়ে মানুষজন মূল্যায়ন করলো কিনা, হোক সেটা সংখ্যায় অনেক কম কাজ। গত 16 বছর নিয়ে যারা কথা বলেছে, 16 বছরের কোথাও কি আমাকে দেখেছেন? কেউ কি কোথাও দেখেছে? বঞ্চিতর কথা যারা বলে, সিন্ডিকেটের কথা যারা বলে, আমি এটাকে বিশ্বাস করি না। আমি অনেকবার এরকম হয়েছে যে ঘোষণা দেওয়া হয়েছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু পরে আমি পাইনি। বঞ্চিতর কথা বললে, গল্প বললে তো আমারও অনেক গল্প আছে। তো আমি কি আসলে কোনো দল বা কোনো কিছুকে ব্লেম করবো? নো, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং আমি সবসময় নিজেকে সান্ত্বনা, প্রথমবার অনেক কান্নাকাটি করেছিলাম, অফকোর্স আমি তখন অনেক বাচ্চা ছিলাম। পরের বার প্রত্যেকবার আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছি আমার অভিনয়ের জন্য, এবং আমি দেশে বসে আমি শুধু ভেবেছি, যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইনি বা কোনো অ্যাওয়ার্ড পাইনি, আমি ভেবেছি যে মেবি আমি অতটা যোগ্য হইনি, যে সব কিছুর পরেও সোহানা সাবাকেই দিতে হবে এটা, তার মানে হয়তো আমি অত ভালো অভিনেত্রী না। আমার কাছে সবসময় হিসাবগুলো এরকম, জানেন তো, যে কেউ যদি এখন আমি কি ব্লেম করব যে না আমাকে কেউ আমাকে সুযোগ দেয়নি, এত বছর ধরে বঞ্চিত করেছে, সিন্ডিকেট করেছে। এখন বললে তো আমিও অনেক কথা বলতে পারি, কিন্তু ওটা বলার দরকার নাই। এই সিন্ডিকেট কথাটাই খুব ভুয়া, এখন কি সিন্ডিকেট হচ্ছে না? যারা 16-17 বছর ধরে সিন্ডিকেট করেছে, তারাই কি এখন সিন্ডিকেট করছে না? তারা আগে অন্য ব্যানারে করতে, এখন আরেক ব্যানারে করছে। আর যারা করে তারাই করবে অলওয়েজ। শিল্পী তো শিল্পী, মানে এটার সাথে ওটার কি সম্পর্ক? কাজ তো কাজই। আমি তো আসলে এই 18 কোটি সমাজের বাইরে না, আমি 18 কোটি মানুষের মধ্যে। এবং
যেটাকে বলে স্পটলাইট ফেলা মধ্যে, এবং আমাকে জোর করে টেনে ফেলা হয়েছে কোনো কারণ ছাড়াও। সো আমি বলবো যে সবার মতো এই ওয়েভটা আমার উপরেও পড়েছে। অফকোর্স আপনাদেরও দেখেন, আপনাদেরও তো নিউজ নেই। আমরা যত বেশি কাজ করব, আমাদের নাটক সিনেমা যা কাজকর্ম রিলিজ পাবে, আপনাদেরও কিন্তু মানে বিনোদন সাংবাদিকদেরও কিন্তু সেটা একটা আনন্দের বিষয়, তাই না? তো আপনাদেরও কিন্তু সেই অনেক আগে যে বিশাল ক্যানভাসে করতেন, আমার ফেসবুক ফ্রেন্ড তো সবাই, তো ওরা সবসময় লিখতো যে 10 মিলিয়ন ভিউ হয়েছে নাটকে, 5 মিলিয়ন ভিউ। এখন কিন্তু ওটা লেখা পাই না। তো পট পরিবর্তন কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে। আপনারাও তার মানে ওই নিউজটা করতে পারছেন না। তো ন্যাচারালি আমিও সেটার মধ্যে, সেই ওয়েভের মধ্যেই আছি। আই হোপ এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি না খুব পজিটিভ মানুষ ভাই, আমি খুব পজিটিভ কথা বলি। আমি এমনিও তো সবসময় খুব লিমিটেড কাজ করি। আমার ইয়োগা স্কুল অ্যান্ড আমার ইয়োগিস পণ্য, আমার যে জিনিসপত্র, এগুলো নিয়েই এত ব্যস্ত যে বাধাটাকে বাধা মনে হয়নি। এবং আমি আরেকটা কথা বলি, একটা খুব বড় নিউজ খুব জলদি আসছে, খুব বড় নিউজ। আমি এটা সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই। আমি আসলে এইসব নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে রেস্টিং টাইমও মাঝে মাঝে মানুষের দরকার আছে, না হলে আমি আমার এই দিকে ফোকাস করছিলাম না। 2025 2024-এর থেকে আরও 100 গুণ ভালো যাবে ইনশাআল্লাহ। এবং নতুন বছরে আসলে নতুন কি হয়, একই তো, সেই আমি সোহানা সাবা থাকবো, একই বাসায় থাকবো, একভাবেই থাকবো। তবে আমার কাছে মনে হয় যে আরও মানে হয় না, প্রতিদিন নিজেকে নতুন নতুন করে জিনিস শেখাচ্ছি আর পিওর হচ্ছে। সো ইনশাল্লাহ যে আরও বেশি পিওর হওয়ার সুযোগ পাবো, আরও সুন্দর জীবন হবে।